জানতে হবে, তার ডেফিনেশন জানতে হবে। আমরা বেসিক্যালি দুটো র্যান্ডম ভ্যারিয়েবল জানি, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য এক্সপ্রেশনের ডেফিনেশন একরকম, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য এক্সপ্রেশনের ডেফিনেশন আরেক রকম। ঠিক আছে, তো প্রথমে ডেফিনেশনটা একটু ডিসকাস করা যাক। কি সেই ডেফিনেশন? দেখো, লেট এক্স বি এ র্যান্ডম ভ্যারিয়েবল and y is equals to gx small x, y is equals to gx be a real valued continuous function হ্যাঁ, এক্সপ্রেশন ওয়ান মানে একটা, লাইক ডিস্ট্রিবিউশন মানে একটা র্যান্ডম ভ্যারিয়েবল ছিল, এখানে একটা। ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন, রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন such that the distribution of y in terms of real variable of y is equals to gx is known as that of x. এক্সটা জানা আছে, এক্স এর ডিস্ট্রিবিউশন জানা আছে, সেখান থেকে আমি ওয়াই এর করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন আমি পেয়ে যাব ট্রান্সফরমেশন ল এর মতো করে। ঠিক আছে, সেখান থেকে পাবো। তাই যদি হয়, যদি এই ইনফরমেশন থাকে তোমার কাছে, তাহলে এই জিএক্স ফাংশনের যে এক্সপ্রেশন, দেন দ্য এক্সপ্রেশন অফ, দেন দ্য এক্সপেকটেশন of gx is denoted by expectation of gx and is defined by and is defined by expression of gx is equals to sum over I g of xi probability of x is equals to xi. For discrete distribution, the gx ফাংশনটা ক্যালকুলেট করছো, তার করসপন্ডিং জাস্ট g of xi, মানে যে জিএক্স ফাংশনে তুমি এক্সপ্রেশন ক্যালকুলেট করছো, সেখানে জাস্ট এক্স এর জায়গায় এক্সআই হচ্ছে স্পেকট্রামের মেম্বার। ঠিক আছে, এক্স এর র্যান্ডম ভ্যারিয়েবল, তার করসপন্ডিং যে স্পেকট্রাম তার মেম্বার। আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্সআই, দ্যাট মিনস প্রবাবিলিটি মাস ফাংশন যেগুলো ছিল, এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি এফআই, প্রবাবিলিটি মাস ফাংশন। ঠিক আছে, এখানে কিনা ইফ এক্স ইজ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল and xi belongs to spectrum, of x. এবার আইটা এক্স্যাক্টলি কত করে জানি না, জাস্ট যতগুলো হবে তার উপরে সাম হবে। আর কন্টিনিউয়াস, এখানে তো সামের ব্যাপার নেই, এখানে আমাদের ইন্টিগ্রেশন চলে আসবে। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জি অফ এক্স এফ এক্স ডিএক্স। এইখানে আমি আবার বলছি, এফ এর সাফিক্স একটা এক্স ইউজ করেছি, ডাজ নট ম্যাটার, তুমি ইউজ নাও করতে পারো। এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে এক্স, মার্জিনাল নয়, কিন্তু মার্জিনালের প্রশ্ন আসছেই না এখানে, আমি ডাইমেনশন ওয়ানে আছি, একটাই র্যান্ডম ভ্যারিয়েবল, তার জন্য মার্জিনাল বলে কোনো কথা নেই। বোঝা গেছে? ফলে জাস্ট ডেনসিটি ফাংশন অফ এক্স, এক্স এর করসপন্ডিং নর্মাল যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন জানি এমনি সিম্পল সেটাই। ঠিক আছে, এখানে দেখো তাহলে এটা কখন অ্যাপ্লাই করব, যখন কিনা এক্সটা কন্টিনিউয়াস হবে আর এফ এক্সটা হচ্ছে তোমার, এফ এক্স একটা হচ্ছে তোমার পিডিএফ অফ এক্স, রাইট?
সব সময় এক্সপ্রেশন আমার এক্সিস্ট করবে না। কখন এক্সিস্ট করবে? এই যে ইন্টিগ্রাল বা এই যে সাম, এই সাম বা ইন্টিগ্রালটা যখন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। আমরা সিরিজে পড়েছি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে মডটা কনভার্জেন্ট, ঠিক আছে? প্রোভাইডেড দ্য সাম অর ইন্টিগ্রাল converges absolutely, এই কন্ডিশনের ঠিক আছে। হ্যালো, আমি পরে কথা বলছি, ক্লাসে আছে। এইবারে এই এক্সপ্রেশনের বেশ কিছু প্রপার্টি দেখব। যে কোনো একটা কনস্ট্যান্টে যদি তুমি এক্সপ্রেশন ক্যালকুলেট করো তাহলে সেটা কি হয় একটু দেখা যাক। এক্সপ্রেশন অফ সাম কনস্ট্যান্ট, সিম্পল যে কোনো ডেফিনেশন যদি আমি অ্যাপ্লাই করি, আমি ধরো ডিসক্রিটের ক্ষেত্রে বলি, ডিসক্রিট এটা দিয়ে যদি আমি হাঁটি তাহলে কী হবে, সাম ওভার আই, এখানে কি হচ্ছে কনস্ট্যান্ট যেহেতু, মানে অ্যাকচুয়ালি তোমার বেসিক্যালি জিএক্সটা হচ্ছে তোমার কত, সি হয়ে গেছে। তো যার ফলে দেখো তাহলে এখানে এক্স আই বসানো তো জায়গা নেই, মানে আলটিমেটলি ভ্যালুটা কত, সি। আর প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাস টু এক্স আই, সিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে। সিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলে এটা অ্যাকচুয়ালি কি প্রবাবিলিটি মাস ফাংশনগুলো সাম না, আর প্রবাবিলিটি মাস ফাংশনগুলো সাম হচ্ছে 1 হয়। তো দিস ইজ সি। আবার তুমি যদি এইটা দিয়ে কন্টিনিউটির ব্যাপারটা দিয়ে ভাবো, কন্টিনিউয়াস কেসে ভাবো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশান মাইনাস ইনফিনিটি ইনফিনিটি জিএক্সের জায়গায় আমার বসছে সি, আর এখানে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স। এবারে সেই সিটা বাইরে চলে আসছে, আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশানে যখন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ইন্টিগ্রেশন করে তাহলে 1 হয়, আলটিমেটলি জাস্ট সি। সো কনস্ট্যান্টের যে এক্সপেকটেশান সেটা অলওয়েজ ওই কনস্ট্যান্টটাই রিটার্ন করে। নেক্সট হচ্ছে এই এক্সপ্রেশন আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা করে, সেটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। কী সেই লিনিয়ার প্রপার্টি? দেখো আমার জিএক্স ফাংশানটা যদি এরকম দেখতে হয়, সাম কনস্ট্যান্ট g1x প্লাস c2 g2x, এরকম দেখতে c1 g1 প্লাস c2 g2x। এবার c1 c2 অবভিয়াসলি এরা কনস্ট্যান্টস, রাইট? এইবারে দেখো আমি যদি এক্সপ্রেশন ক্যালকুলেশনে যাই, এক্সপ্রেশন অফ gx, যখন এক্সপ্রেশনের ভেতর লিখছি এই এক্সটা কিন্তু একটু খেয়াল করে দেখবে এটা র্যান্ডম ভ্যারিয়েবল লিখছি আমি, হ্যাঁ, এই জিএক্সটা কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল, তখন স্মল, এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের কিন্তু এক্সপ্রেশনের ভেতরে যখন লিখছি ক্যাপিটাল এক্স লিখছি, বাট এইখানে যখন চলে আসছে দেখো এগুলো স্মল, হ্যাঁ, এগুলো স্মল, এইটা না, এই স্মল এগুলো, হ্যাঁ। তো দেখা যাক এইখানে যদি আমি এক্সপ্রেশন ক্যালকুলেশনে যাই, এখানে আমি জাস্ট কন্টিনিউটি বা কন্টিনিউয়াসের ক্ষেত্রেই প্রুভ করছি, ডিসক্রিটের ক্ষেত্রে একই রকম হবে, আলাদা কিছু নয়। ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন তাহলে সেক্ষেত্রে তোমার কত হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এটা জিএক্স, তাহলে এখানে বসবে জিএক্স মানে আমার এখানে দেখো c1 g1x প্লাস c2 g2x, আর এদিকে হবে তোমার কত, এক্স এর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এবারে ইন্টিগ্রেশন তো ভেঙে দেওয়া যায়, তো c1 মাইনাস ইনফিনিটি ইনফিনিটি g1x, আর এদিকে হচ্ছে তোমার fx x dx প্লাস c2 মাইনাস ইনফিনিটি ইনফিনিটি g2x fx x dx। এখন বেসিক্যালি এই জিনিসটা কি, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন যে এক্সপ্রেশনের ডেফিনেশন দিয়েছিলাম, মানে এই জিনিসটা বেসিক্যালি এক্সপ্রেশন অফ g1x, আর ওই জিনিসটা হচ্ছে এক্সপ্রেশন অফ g2x।
সো এটাকে বলে লিনিয়ার প্রপার্টি, কনস্ট্যান্টগুলোকে সেপারেট করে দিয়ে মাঝখানে অ্যাডিশনটাকেও মানে সেপারেট করে দিচ্ছে, দিয়ে দুটো আলাদা হয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। সো এক্সপ্রেশন লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে। ইয়েস। আরেকটা এখান থেকে সিম্পল বেসিক জিনিস, যদি তোমার gxটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় ফর অল এক্সের জন্যে, তাহলে সেক্ষেত্রে এক্সপ্রেশনটাও কিন্তু দেখো, দেখা যাক। যদি gxটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে এক্সপ্রেশন অফ gx, আমি জাস্ট কন্টিনিউটির জন্য ব্যাপারগুলো দেখাচ্ছি, ডিসক্রিট আমি যাচ্ছি না আর। এটা হচ্ছে তোমার কত হবে gx, আর এদিকে হবে fx dx, রাইট? তো এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 আছে, আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আমরা জানি এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। আলটিমেটলি টোটাল এই বস্তুটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে, আমরা রিমান ইন্টিগ্রেশন স্টাডি করেছি, ইম্প্রপার ইন্টিগ্রাল, এটা ইম্প্রপার ইন্টিগ্রাল স্টাডি করেছি, যে ইন্টিগ্র্যান্ড, দিস ইজ নোন অ্যাজ ইন্টিগ্র্যান্ড, এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটাও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আমরা জানি, এগুলো করেছি আমরা। সো এক্সপ্রেশনটাও কিন্তু এখানেও তাই হয়, gx এর উপর ডিপেন্ড করে থাকে। বেশ, আপাতত এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো জানলেই হবে। এবার আমি কিছু প্রবলেমসে চলে যাচ্ছি। প্রবলেমসে যেতে গেলে এফে যাব কি করে, হোম বলে একটা কথা। আমার ওই এটা পাবো কোথায়, আমি এবার ট্রাই করে দেখি। বেরিয়ে যাবো, তাই তো? বেশ, পেয়েছি। এক্সপেকটেশন 1, ইয়েস পেয়েছি। স্টার্ট হচ্ছে, আচ্ছা আমার এটা আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে এই জিনিসটা এবার জুম, কোশ্চেনটা বোঝা যাচ্ছে? হ্যাঁ কোনটা, এটা, গট ইট। চলো, এখানে বলছে দেখো, এ পয়েন্ট P is chosen at random on a line segment AB of length 2a. Calculate the expected value of the rectangle, মানে এপি আর পিবি কে লেন্থ ব্রেথ কনসিডার করে যে রেক্ট্যাঙ্গেল হবে, রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া হবে, সেই এরিয়াটার এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করতে বলছে, আর এই ডিফারেন্সের এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট, মানে অ্যাকচুয়ালি এক্সপেকটেশনটাই ক্যালকুলেট করতে বলছে আর কি। ঠিক আছে, এটাই আমার জিএক্স ফাংশন, এটাই আমার জিএক্স ফাংশন, এটাই আমার জিএক্স ফাংশন। কারণ জিএক্স ফাংশনগুলোকে আমার তৈরি করতে হবে, ইনফরমেশন সব দেওয়া আছে। হ্যাঁ দুটো আলাদা আলাদা প্রবলেম, তো মানে এক কোশ্চেনে দুটো আলাদা আলাদা আছে, সেপারেট। তো প্রথমে দেখো এখানে আমার পি পয়েন্টটা যেটা আছে, পি পয়েন্টটা কোথায় চুজ করা হয়েছে, এ বি লাইন সেগমেন্টের ভেতরে একটা পয়েন্ট, এটা পি চুজ করা হয়েছে। এখানে এ বি লাইন সেগমেন্ট, এটাকে আমি 0 কনসিডার করে নিচ্ছি, এ পয়েন্টটাকে। হ্যাঁ এ পয়েন্টটা যদি 0 হয়, আর এটা তাহলে 2a হিসেব মতো, কারণ টোটালটা হচ্ছে 0 to 2a লেন্থ, অর্থাৎ ইন্টারভেলটা হয়ে গেল তোমার 0 to a,
ওপেন ইন্টারভ্যাল, তাহলে সেই ওপেন ইন্টারভ্যাল থেকে একটা পয়েন্ট আমি চুজ করছি পি পয়েন্ট, আমি এই ডিস্টেন্সটাকে এক্স কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে। আর এইবারে তাহলে তোমাকে অ্যাকচুয়ালি তোমাকে কি লাগবে এক্সপ্রেশন ক্যালকুলেট করতে গেলে, এই যে দেখো এক্সপ্রেশন ডেফিনেশন এখানে লেখা আছে, পিডিএফটা তো লাগবে, ওই পিডিএফটা আমার তো জানা নেই, সেই পিডিএফটা এখন বের করে নেবো, হয়েছে। সেই পিডিএফটা কি, এখানে এক্সটা তো এবি ইন্টারভ্যালের মধ্যেই চুজ করা হচ্ছে, মানে অবভিয়াসলি এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কী হয় আমরা জানি, তো সেখান থেকে চুজ করে নেবো, ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে সামটা করে যাক লেট। আচ্ছা, আমি লিখি না, মেনলি আমার লেখার কোনো দরকার নেই এত কিছু, লেখাপত্র সব তোমরা পাবে চারিদিকে ছড়িয়ে আছে, বই পাবে, নোটস পাবে, সবটাই। আমি মেন ক্যালকুলেশনগুলো দেখাই। তাহলে এপিটা আমার হয়ে গেল কত, এক্স, ঠিক আছে। আর এই এক্সের করেসপন্ডিং যে র্যান্ডম ভ্যারিয়েবল সেটা কি ধরছি, ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্সের করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, আবারও বলছি এটা জাস্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, মার্জিনালের মতো দেখতে, কিন্তু মার্জিনাল নয়, সাফিক্সে এক্স দিচ্ছি, জাস্ট এক্সের করেসপন্ডিং, তাই নাথিং এলস। জি ফাংশনে যাতে যারা গুলিয়ে যায় তার জন্য একটু দিয়ে দিলাম সাফিক্সে, বেশ। এবারে এটা কত হবে, তাহলে পি যেহেতু এবি ইন্টারভ্যাল মানে 0 থেকে 2a ইন্টারভ্যালের মধ্যে 1/2a, তো 1/2a 0 লেস এক্স লেস 2a, আর এখানে 0 হচ্ছে তোমার এল স্কোয়ার কেসে, রাইট। তো এফএক্স ইজ ডান, এফএক্স নিয়ে মাথা ব্যথা নেই। এইবারে আমার আসতে হবে এপি আর পিবির ক্যালকুলেশানে। আচ্ছা, এপি পিবি, এপি অলরেডি এক্স, তাহলে পিবিটা কত পাবে দেখো, 2a মাইনাস এক্স, তারপর পিবি সমান পাচ্ছ তুমি 2a মাইনাস এক্স। এইবার তোমার এখানে এই এরিয়াটা ক্যালকুলেশন করো। আচ্ছা, ডিরেক্ট আমি এক্সপ্রেশনে চলে যাচ্ছি। সো দেয়ারফর এক্সপ্রেশন অফ, ওটা কি লেখা আছে, এপি পিবি, বেশ। এক্সপ্রেশন অফ এপি, এপি মানে হচ্ছে এক্স এক্স, পিবি, পিবি মানে হচ্ছে 2a মাইনাস এক্স, বেশ। হ্যাঁ, এক্সপ্রেশনের ভেতরে ক্যাপিটাল এক্স, র্যান্ডম ভ্যারিয়েবল থাকবে এক্সপ্রেশনের ভেতরে। হ্যাঁ, এইবারে দেখো, তাহলে এইবার আমার এক্সপ্রেশনের যে ডেফিনেশন ছিল কি, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, অবভিয়াসলি এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যেহেতু, তো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এইখানে এটা আমার জিএক্স ফাংশন, এটা আমার জিএক্স ফাংশন, তাহলে এর করেসপন্ডিং কি বসবে, এক্স ইন্টু 2a মাইনাস এক্স, সাথে কে বসবে, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কে আছে, এইটা এফ এক্স এক্স, বোঝা গেছে, টিএক্স, বেশ। এবারে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি ছিল, 1/2a ছিল, আর 0 থেকে 2 এর মধ্যে, তাহলে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি লিমিটকে একদম ছোটো করে নাও, ছোটো করে কোথায় চলে আসছে দেখো, 0 থেকে 2a-তে কনভার্ট হয়ে গেল, আর এটা হচ্ছে 1/2a আলাদা করে বের করে দাও, এটা হচ্ছে 2a এক্স মাইনাস এক্স স্কোয়ার, এদিকে আসছে তোমার ডিএক্স, রাইট। এবারে ইন্টিগ্রেশন করো, সিম্পল ইন্টিগ্রেশন করলে দাঁড়াচ্ছে দেখো 1/2a, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার, সরি মাইনাস এক্স কিউব বাই 3, 0 to 2a, তো 1/2a, এখানে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, 4a কিউব মাইনাস 8/3a কিউব, 3 4 2/3 a স্কোয়ার টাইপের কিছু একটা আসবে মনে হয়, ঠিক তো, বেশ। এটাই তোমার কাছে চেয়েছে। আর একটা যেটা চেয়েছে দেখো, সেটা হচ্ছে তোমার এই যে ডিফারেন্সটা যেটা আছে তার এক্সপেক্টেড ভ্যালু চাইছে, এপি মাইনাস এবি পিবি যেটা আছে, এপি মাইনাস পিবি, এই ডিফারেন্সটা তোমার কাছে চাইছে, ডিফারেন্সের এক্সপেকটেশনটা। তাহলে এক্সপেকটেশন অফ এপি মাইনাস পিবি ডিফারেন্স মডিউলাস, দিস ইজ ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এপি মানে কত ছিল, এক্স ছিল, মাইনাস এটা ছিল 2a মাইনাস এক্স, মানে এইটা। আচ্ছা, এটাকে যদি বাইরে নিয়ে নিই, আচ্ছা আমি জানি এক্সপ্রেশন ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ওটা নিয়ে পরেই লিখছি, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, বাইরে নেওয়াই যায়, ওই যে লিনিয়ার প্রপার্টি ওইখানে ছিল।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2 অফ মড অফ এক্স মাইনাস এ, হ্যাঁ ক্যাপিটাল ক্যাপিটাল। এবার এখানে তাহলে দেখো, সো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটাই আমার হিসেব মতো জি এক্স। তো 2 টাইমস অফ কী হবে মড অফ এক্স মাইনাস এ হলো, আর এদিকে তোমার এফ এক্স ডিএক্স, ঠিক আছে। হ্যাঁ বেশ, এবারে দেখো এইখান থেকে এটা ছিল 0, এটা ছিল 2a, মাঝখানে আছে a। আচ্ছা এইবার তাহলে এটা বেসিক্যালি তোমার 0 থেকে 2a তে ভেঙে গেল, এটা 1/2a, মানে 1/এটা বাইরে বেরিয়ে গেল, মড অফ এক্স মাইনাস এ ডিএক্স। তো মডের ইন্টিগ্রেশন বেসিক্যালি মডের ইন্টিগ্রেশন এখানে তুমি খেয়াল করে দেখো এক্স মাইনাস এ রয়েছে, আর এখান থেকে 0 থেকে 2a রয়েছে। তো মডে এটাকে কী করে কাজ করা হয়, এক্স মাইনাস এ সমান এটা এক্স মাইনাস এ হবে যদি কিনা এর থেকে এক্স বড় হয়, আর এটা উল্টে যাবে এ মাইনাস এক্স হবে যদি কিনা এটা এক্সের থেকে বড় হয়। তার মানে এটা টার্গেট করে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো পার্টে ভেঙে নেওয়া হয় মডটাকে, ঠিক আছে। তাহলে যখন তুমি 0 থেকে এ নিচ্ছ, ওটা 1/2a ছিল, তো এই 2টাকে ক্যান্সেল করে 1/এটাকে কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম। হ্যাঁ, তো 0 থেকে এ যখন নিচ্ছ, এই পার্টটাতে আছে এক্সটা, এই পার্টটাতে বিলং করছে, মানে এক্সটা লেস দ্যান এ, এক্সটা লেস দ্যান এ কোনটা হচ্ছে, হ্যাঁ এইটা। তাহলে তখন হবে কত, এ মাইনাস এক্স, তো দিস ইজ এ মাইনাস এক্স ডিএক্স। আর যখন এ টু 2a চলে যাচ্ছ তুমি, এই পার্টটাতে এর ডান দিকটাতে, মানে এক্সটা এর থেকে বড় এইটা, তখন এক্স মাইনাস এ কিন্তু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াচ্ছে দেখো, 1/a। আচ্ছা এখান থেকে ইন্টিগ্রেশন করলে আসছে তোমার এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই 2 0 টু এ, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এ এক্স এ টু 2a। তো লিমিট বসাও, তখন এ বসাচ্ছ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এটা হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার, এরকমই একটা জিনিস আসছে, এটা ক্যান্সেল করে দাও, 2a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জাস্ট এ আসছে। সো যে ডিফারেন্স যেটা ছিল তার এক্সপেক্টেড ভ্যালু হলো এটা, তোমার কাছে এটাই চেয়েছে ওরা, ঠিক আছে। দেখো ভেরি সিম্পল, কিচ্ছু নেই, একদম সিম্পল, প্রবাবিলিটিতে কিচ্ছু নেই, একদম ইন্টিগ্রেশন, জাস্ট ইন্টিগ্রেশন ছাড়া কিচ্ছু নেই। ডিস্ট্রিবিউশনেও তাই দেখেছো, এক্সপ্রেশনেও তাই দেখছো, ঠিক আছে। এক্সপ্রেশন 1 to অলমোস্ট সেম। এবার নেক্সট আরেকখানা কোশ্চেন নিয়ে আমি, প্রথমেই জুম করে নিতে হবে, ঠিক, হাতে ক্লিক করি, ঠিক আছে, ঠিক আছে তো, হ্যাঁ হয়ে যাচ্ছে। আচ্ছা বলে দিয়েছে দেখো, কোথায় হাওয়া হয়ে গেল, আচ্ছা নিচে, ঠিক আছে। আছে, ঠিক আছে চলো। তো এক্স ইজ গামা এল ভ্যারিয়েট, এটা বলেছিলাম, এটার মানে কি, মানে এক্স এর অ্যাকচুয়ালি গামা ডিস্ট্রিবিউশন আছে, এক্স এর করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা, সেটা গামা ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেটা তোমাকে লিখতে হবে। এক্স এর করসপন্ডিং এটা লিখে ফেলো, তাহলে এফ এক্স এক্স যেটা
দেওয়া আছে কি হয়, e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল। এটা কিন্তু জিরো লেস এক্স লেস ইনফিনিটি, আর এল স্কয়ার কেস আমার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি রিয়েল লাইন কভার করতে হবে। তো বাকি এল স্কয়ার কেসটা হচ্ছে তোমার নেগেটিভ রিয়েল অ্যাক্সিসে ওটা জিরো। এটাই ছিল আমাদের গামা ডিস্ট্রিবিউশন করার পর ডেন্সিটি ফাংশন। এইবার তোমাকে ক্যালকুলেট করতে হবে, দেখো এক্সপ্রেশন অফ রুট এক্স, মানে এটাই আমার জি এক্স, এটাই আমার জি অফ এক্স, একেবারে ডিরেক্ট ফর্মুলা। অবভিয়াসলি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন গামা ডিস্ট্রিবিউশন, সুতরাং তোমার ইন্টিগ্রেশন রিলেটেড এক্সপ্রেশনের ফর্মুলা হবে। সো দেয়ারফর expectation of root x minus infinity to infinity root x small x gx ফাংশন বসবে এখানে, এইটাই করেসপন্ডিং gx ফাংশন বসলো, আর x এর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটাই ছিল আমাদের ফর্মুলা, এটাই ছিল আমাদের ফর্মুলা। এবার একটু খেয়াল করে দেখো, এটা 0 টু ইনফিনিটিতে এফএক্সটা তাহলে 0 টু ইনফিনিটি করে দাও, এদিকে রুট এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল ডিএক্স, আর বাকি এল স্কয়ার কিছু তো থাকছেই না ইন্টিগ্রেশনে, কন্ট্রিবিউশন কিছু নেই ওই পার্টটাতে। এটা এখান থেকে দেখো 1 বাই গামা এল 0 টু ইনফিনিটি থাক ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটাকে অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করো মিনস মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানের মতোই বসিয়ে রাখো, ওকে স্বাধীনতা দিয়ে দাও, কারণ গামা ফাংশানকে গামা ফাংশানে ওই মাইনাস ওয়ানটা থাকবে, বাকি যা কিছু অ্যাড করা সাবট্রাক্ট করা এটার সাথে করো, বুঝা গেছে? তাহলে এই জিনিসটা কিন্তু একটা গামা ফাংশান, গামা এল প্লাস হাফ, দিস ইজ গামা এল প্লাস হাফ বাই গামা এল, বুঝা গেল? এবার গামা এল প্লাস হাফ থেকে তুমি আর খুব একটা কিছু এগোতে পারবে না, আমার এটাই হচ্ছে সলিউশন, এটুকুই রাখবে। হ্যাঁ, আচ্ছা গামা ফাংশানে বেশ কিছু ফর্মুলা আছে, গামা এন প্লাস ওয়ান সমান এন গামা এন, এটা আর একটু ভালো করে বললে এন ফ্যাক্টরিয়াল, প্রোভাইডেড এনটা কিন্তু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার ছাড়া হবে না, ফ্র্যাকশন নাম্বার হয়ে গেলে কিন্তু তখন আর ওই ফ্যাক্টরিয়ালের ব্যাপারটা আসবে না, তখন এন গামা এন ইজ ওকে। আচ্ছা বেশ, তো সেক্ষেত্রে আমার এটা ভাঙার দিকে এগোচ্ছিলাম, এটাই এটাই হচ্ছে আনসার, এটাই আশা করি এই দেওয়া আছে বইতে। নেক্সট, হ্যাঁ ফ্র্যাকশন দিয়ে সূত্র আছে, এইটাই এই ফ্র্যাকশন এই ফর্ম, এভাবে লিখতে পারো ওইভাবে। আচ্ছা ঠিক আছে, এটাই থাক। নেক্সট নেক্সট আমি যাচ্ছি, কিছু ডেফিনেশন আমার জানা দরকার। মিন মিন র্যান্ডম ভ্যারিয়েবল করেসপন্ডিং মিন বলতে কি বুঝবো আমরা? লেট এক্স বি এ random variable, then the mean of x, mean of x is denoted by simple m or mx suffix small x, mx মিনস এই সাফিক্সের এক্সটা কিছুই না, ওই এক্সের করেসপন্ডিং বলে, তাই কারণ 2 ডাইমেনশনে গিয়ে এক্স ওয়াই মিশে যাবে, তো তখন ওইখানে এগুলো ভ্যালুয়েবল, এক্সের করেসপন্ডিং মিনটাকে এমএক্স দিয়ে, ওয়াই করেসপন্ডিং মিনটাকে এম ওয়াই দিয়ে ডিনোট করবো, নাথিং এলস, জাস্ট নোটেশন, ঠিক আছে? অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই এক্সপেকটেশন অফ এক্স র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং, মানে এটাই আমার জিএক্স ফাংশন, এক্স এর করেসপন্ডিং যে এক্সপেকটেশন সেটাকেই মিন বলা হয়। আর এক্সপেকটেশনের ডেফিনেশন তো আমরা জানি, যেমন হবে কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াসের ডেফিনেশন, ডিসক্রিট হলে ডিসক্রিট, এক্স যেমন র্যান্ডম ভ্যারিয়েবল হবে তার ডিপেন্ড করে এটা। তো এক্সপেকটেশন অফ এক্সটাই হচ্ছে মিন হিসেবে চিহ্নিত, ঠিক আছে? নেক্সট, মোমেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলের মোমেন্ট, let x
be a random variable, then the moment of x about a pointer about a moment is defined by expectation of x minus a whole to the power a. Then the kth order moment, এখানে একটু মিস করেছি, kth order moment পাওয়ারে কে বসিয়েছি, এটা বলে kth order moment, x random variable এর moment about a point of order k, ঠিক আছে। অ্যাবসলিউট মুভমেন্ট একটা হয়, এই মুভমেন্টটাকে অ্যাবসলিউট মুভমেন্ট বলা হবে জাস্ট যখন মড থাকবে, ঠিক আছে। তা kth অর্ডার একটা রিয়েল নাম্বার, জাস্ট একটা পয়েন্ট, kth অর্ডার অ্যাবসলিউট মুভমেন্ট of x about a is denoted by, এটা হচ্ছে তোমার মিউকে, এক মিউকে और আলফা কে দেবে নি, লাভ নেই, আলফা তো এটা আলফাকে, সরি আলফাকে and is defined by expression of mod of x minus a whole to the power k, ঠিক আছে। এক্সপ্রেশনের ডেফিনেশন জানি, এখানে আর এক্সপ্রেশনের ডেফিনেশন লিখছি না, জাস্ট এক্সপেকটেশন অফ যে জি ফাংশনটা সেটা আমার দরকার, কোন ফাংশনের এক্সপেকটেশনকে আমরা মুভমেন্ট মিন মেনশন করছি সেগুলো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আরও একটা মুভমেন্ট আছে, যখন আমার এ পয়েন্টটা এক্স্যাক্টলি অরিজিন হয়ে যাবে, অরিজিনের অ্যাবাউট যখন মুভমেন্ট নেবো তখন তাকে বলে সেন্ট্রাল মুভমেন্ট, এক্স টু দি পাওয়ার কে হয়ে যায়, এ যখন জিরো, ঠিক আছে। তা কে তোলার সেন্ট্রাল মুভমেন্ট, kth order central moment of x is denoted by, this is mu k, and is defined by expectation of just x to the power k. উপরটা আলফাকে, এটা আলফাকে, এটা মিউকে, ঠিক আছে, এটাকে মিউকে দিয়ে ডিনোট করা হয়। নেক্সট ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল, তাহলে তার ভ্যারিয়েন্সটা কিভাবে ডিফাইন করা হয়, let x be a random variable, the variance of x is denoted by var x, simple var x,
ভ্যারিয়েন্সের ফার্স্ট 3টে লেটার নেওয়া হয়, হ্যাঁ, var x, and is defined by, ডেফিনেশনটা কি, and is defined by expectation of x minus var x, না, x minus a whole square, x minus 0 whole square, না 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 ফেলছি। ভ্যারিয়েন্স সেকেন্ড অর্ডার যেটা মোমেন্ট আছে সেটাকেই বলা হয় ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স অফ এক্স, এটা এটা ঠিক আছে, মানে এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার যেটা আর কি অ্যাকচুয়ালি অরিজিনের অ্যাবাউটে যে বা সেন্ট্রাল মুভমেন্ট সেকেন্ড অর্ডারের, সেটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। হ্যাঁ হ্যাঁ, এ যখন 2 হয়ে যাবে ওটাকেই ভ্যারিয়েন্স বলা হচ্ছে। এটা যখন 2 হয়েছে সেন্ট্রাল মুভমেন্টের কথা বলছে, এই যে এখানে এইটা, এ যখন 2 হচ্ছে ওটাকেই ভ্যারিয়েন্স অফ এক্স। ও জাস্ট 0 লিখলাম, 0 শো করার জন্য, নাথিং এলস, এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ঠিকই। ও না, হ্যাঁ ভুল করেছি এখানে, সরি, করেছি এম এর অ্যাবাউটে যখন নেবো, দাঁড়াও এখানে এখানে মিস্টেকটা করছি, তাই বলি কোথায় গোলাচ্ছে। মিনের অ্যাবাউটে যখন সেকেন্ড অর্ডার মুভমেন্ট, ওইটা গন্ডগোল করে দিয়েছি আমি, বোঝা গেছে। মিনের অ্যাবাউটে যখন সেকেন্ড অর্ডার মুভমেন্ট নেবে ওটাকেই বলছি ভ্যারিয়েন্স অফ এক্স, কেমন এবার ক্লিয়ার? ওকে, ভ্যারিয়েন্স অফ এক্স এর এই জিনিসটা একটু খেয়াল করে দেখা যাক। এখান থেকে আমি, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও বলে দিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? এই যে ভ্যারিয়েন্স যেটা আসছে তার পজিটিভ স্কোয়ার রুট, কি বলছি, একটা কারো স্কোয়ার রুট নিলে না প্লাস মাইনাস সাইনে বোঝায়, পজিটিভ স্কোয়ার রুট মানে শুধুমাত্র প্লাস সাইনটাকে কনসিডার করতে বলছি, পজিটিভ স্কোয়ার রুট অফ var এক্স। এখন কথা হচ্ছে ভ্যারিয়েন্সের উপরে স্কোয়ার রুট অ্যাপ্লিকেবল কি না? হ্যাঁ অ্যাপ্লিকেবল। কেন অ্যাপ্লিকেবল? কারণ ভ্যারিয়েন্স যেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ এই জিনিসটা। আমি একটু আগে বলেছিলাম যদি জি এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে তার এক্সপ্রেশনটাও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। এটা তো স্কোয়ার ফাংশন, এটা স্কোয়ার ফাংশন, এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, সেই জন্য এক্সপ্রেশনটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। সুতরাং এই ভ্যারিয়েন্সের উপরে স্কোয়ার রুটটা কিন্তু অ্যাপ্লিকেবল, নো প্রবলেম, ইমাজিনারি কিছু আসছে না। তো এই যে জিনিসটা, এটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বোঝা গেছে? সো নেক্সট জাস্ট এইটা স্ট্যান্ডার্ড, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, শর্টে লেখা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ডি অফ এক্স is denoted by sigma or sigma x corresponding to x, sigma x, and is defined by positive square root of variance of x। এই জিনিসটা কথা বলা হচ্ছে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানেও কোথাও একটা গন্ডগোল করেছে আমার মন। ডেফিনেশনে সেন্ট্রাল মুভমেন্টটা সম্ভবত কোথায় সেন্ট্রাল মুভমেন্ট নিয়েছে, এইখানে না, সেন্ট্রাল মুভমেন্টটা সম্ভবত মিনের অ্যাবাউটে, আমরা এবার চেক করে নিই। সেন্ট্রাল মুভমেন্ট থাকবে এথ সেন্ট্রাল মুভমেন্ট, মিনের অ্যাবাউটে, ঠিক আছে, আর ওটা জাস্ট মুভমেন্ট অ্যাবাউট অরিজিন, ওইখানে একটু এখানে কেথ সেন্ট্রাল মুভমেন্ট অফ এক্স, তাই তো,
এইখানে জাস্ট একটু চেঞ্জ করে নাও, এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার কে। এস জাস্ট এটুকু চেঞ্জ করো, আমি অরিজিনের অ্যাবাউটে দিচ্ছি না। অরিজিনের অ্যাবাউটে হলে অরিজিন যে এর জায়গায় 0 বসে যাবে, জাস্ট এমনি সিম্পল। বাট সেন্ট্রাল মুভমেন্ট যখন নিচ্ছি ওটা অ্যাকচুয়ালি মিনের অ্যাবাউটে, জাস্ট এটুকু একটু কারেকশন করো। অরিজিনের অ্যাবাউটে ওটা জাস্ট এখানে অরিজিন হলে অরিজিন এটাই, এর সঙ্গে ওর সঙ্গে ওটা ইনক্লুডেড, আলাদা করে ভাবার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, এইবার অ্যাকচুয়ালি মিউ টুটাই হচ্ছে তোমার ভ্যারিয়েন্স। এই যে মিউ টু, এই মিউ টুটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স, বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, ডান। হ্যাঁ, এই তো মিউ টু, এই যে মিউ কেটা হচ্ছে তোমার এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল মুভমেন্ট, জাস্ট ওইখানে এম এর অ্যাবাউটে যখন মুভমেন্ট তুমি নিচ্ছ কে তোলার, ওটাই হচ্ছে সেন্ট্রাল মুভমেন্ট, ডান। তার মানে মিউ টুটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স। আচ্ছা, এটা হলো, এটা ওভার। আচ্ছা, এবার এই ভ্যারিয়েন্স, এই ফর্মুলাটাকে বিভিন্ন রকমভাবে দেখতে পারি আমরা। ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি অ্যাকচুয়ালি এক্সপ্রেশন অফ এই জিনিসটা, একটু দেখা যাক এই জিনিসটা অ্যাকচুয়ালি আরও সিম্পলেস্ট ফর্ম হবে, সেটা আমি একটু ডিসকাস করি। ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে সেটা কি দাঁড়ালো আমাদের কাছে? সেটা অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশান অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, এই তো। বেশ, এক্সপেকটেশান অফ, এটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2mx প্লাস এম স্কোয়ার। এবার এই জিনিসটা হয়ে গেলে দেখো এক্সপ্রেশন লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে আমি দেখিয়ে দিয়েছি, তাহলে এটা পুরো সব ভেঙে যাবে, 2mটা কনস্ট্যান্ট, ওটা বাইরে চলে আসবে, এক্সপ্রেশন অফ এক্স হয়ে গেল, প্লাস কনস্ট্যান্টের এক্সপ্রেশন কি হয়? কনস্ট্যান্ট হয়। এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার হলো, আর এক্সপ্রেশন অফ এক্স মানেই তো মিন, মিন ডিফাইন করেছি, এম মানে মাইনাস 2m স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তো এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্সটাকে দেখতে এরকম একটা ফর্মেটেও আসে, এটাকে আরও একটা ফর্মেটে আমি লিখতেই পারি। কেমন সেটা দেখো, এইখানে সেই কাজটা করছি আমি। এক্সপেকটেশন অফ, এখানে এক্স স্কোয়ার আছে তো, এটাকে আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স, লিখতেই পারি। ভেতরটাতে অ্যাডজাস্ট করলাম, লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে, তো এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্সপ্রেশন অফ এক্স মাইনাস এম স্কোয়ার, তো এক্সপ্রেশন অফ এক্স এক্স মাইনাস 1 এটা অ্যাকচুয়ালি তোমার প্লাস এম মাইনাস এম স্কোয়ার, এক্সপ্রেশন অফ এক্স এক্স মাইনাস 1 মাইনাস এম কমন নিলে দেখো এইটা, তো এইটা আর একটা ফর্ম। হ্যাঁ, কোনটা কি আসবে? এটাকে, এটাকে ভাঙলে তো ওটাই ব্যাক করবে, এখান থেকে আবার একটা সেই এক্স বেরোবে, ওটাকেই করলাম, আর দরকার নেই। এবারে এর কারণ কি, এরপরে কিছু ইনফরমেশান আমাদের লাগবে, জিনিস ক্যালকুলেট করবো, ক্যালকুলেশানে আছে আমাদের, তো যে ক্যালকুলেশানে দুটো ফর্মুলা লাগবে, কখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো দ্যাটস ইম্পর্ট্যান্ট। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশান, মাথায় রেখে দাও, ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশান এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, আর ফর ডিসক্রিট ডিস্ট্রিবিউশান আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ফর ডিসক্রিট ডিস্ট্রিবিউশান এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। বেশ, নেক্সট নেক্সট আরেকটা রেজাল্ট একটু ডিসকাস করি এখান থেকে। ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি, দিস ইজ এ স্কোয়ার আর এক্স, বিটাকে পাত্তা দেয় না, এই বিটা অ্যাবজর্ব হয়ে যায়। ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার আর এক্স, ঠিক। এখন আমি এটাকে ওয়াই ধরে নিচ্ছি, দেখো এটাকে আমি ওয়াই চুজ করছি, ঠিক। তাহলে বেসিক্যালি তোমাকে বের করতে হবে ভ্যারিয়েন্স অফ ওয়াই। ভ্যারিয়েন্স অফ ওয়াই ক্যালকুলেট করতে গেলে কি ফর্মুলা? ভ্যারিয়েন্স অফ ওয়াই ক্যালকুলেট করতে গেলে তোমার লাগবে, তোমার ওই দেখো এক্সপ্রেশন অফ
ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার। এম ওয়াইটা কি জিনিস? ওয়াইয়ের করেসপন্ডিং মিন, মানে এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে এক্সপ্রেশন ওয়াইটা ক্যালকুলেট করে নিই। তো এম ওয়াই, দিস ইজ এক্সপেকটেশন অফ ওয়াই, দিস ইজ এক্সপ্রেশন অফ এ এক্স প্লাস বি। ঠিক আছে, হ্যাঁ, প্লাস বি এক্সপ্রেশন লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে, এ এক্সপ্রেশন অফ এক্স প্লাস বি। এবারে এইটা মানে কি অ্যাকচুয়ালি এম এক্স মিন, এক্স এর করেসপন্ডিং মিন প্লাস বি। বেশ, এইবার আমি এই ফর্মুলা এবারে চলে যেতে পারবো, অসুবিধা কিছু নেই। সো ভ্যারিয়েন্স অফ ওয়াই, therefore variance of y, this is equals to expectation of y minus my the whole square। এখন ভ্যালুগুলো পুট করে দাও। y মানে হচ্ছে তোমার a x প্লাস বি, আর এদিকে a mx মাইনাস বি তার আবার হোল স্কোয়ার। বি বি ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা থাকছে a স্কোয়ার এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার। এক্সপ্রেশনের মধ্যে এই কনস্ট্যান্টটা কি হয়, বাইরে বের করে নেওয়া যায়। তো এ স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স তা হোল স্কোয়ার। এই জিনিসটা হচ্ছে তোমার ভ্যারিয়েন্স অফ এক্স, ডেফিনেশন থেকেই পাচ্ছি আমরা। তো দিস ইজ ভ্যারিয়েন্স অফ এক্স, this is variance of x, so a square per x, বোঝা গেল। নেক্সট, এইবার আমরা আমাদের যে ডিস্ট্রিবিউশনগুলো জানা আছে, যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন জানি, মানে ইউনিফর্ম, যেটা ওয়ান ডাইমেনশন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, বিটা ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো তো জানি আমরা। ওয়ান ডাইমেনশনে পড়ে এসেছি, ওয়ান ডাইমেনশন ডিস্ট্রিবিউশনে প্রত্যেকের করেসপন্ডিং মিন আর ভ্যারিয়েন্সগুলো আস্তে আস্তে করে এক এক করে ক্যালকুলেট করবো আমরা, বোঝা গেছে। ফার্স্ট স্টার্ট করা যাক ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিয়ে। হ্যাঁ, ক্যালকুলেশন অফ মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, ক্যালকুলেশন অফ মিন অ্যান্ড variance of different type of distribution। ফার্স্ট হচ্ছে তোমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সটা যদি এ বি ইন্টারভ্যালের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে এর করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কত হয়, 1/b মাইনাস এ হয়, এ লেস এক্স লেস বি, আর 0 হয় কোথায়, এল স্কোয়ার কেসে, তাই তো। বেশ, এটা আমার এক্স এর করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশন, সরি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আচ্ছা, এবার আমি ক্যালকুলেট করতে চাইছি মিন। তাহলে মিনের ফর্মুলা কি, মিন ইজ ইকালস টু, হ্যাঁ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং মিন, মিন ইজ ইকালস টু এক্সপেকটেশন অফ এক্স, অবভিয়াসলি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাহলে আমার সামেশানের দিকে যাব না, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে যেটা থাকবে জি এক্স, জি এক্স মানে আমার কিছুই নেই, সিম্পল এক্স, আর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ডি এক্স, রাইট। হ্যাঁ, এবার এখান থেকে দেখো আমার এখানে ভ্যালুটা যেটা আছে এফ এক্সের এ বি ইন্টারভ্যালের মধ্যে, তো আমি ইন্টিগ্রেশনটা বেসিক্যালি এ টু বি করবো, এক্স আর এদিকে 1/b মাইনাস এ ডি এক্স, মানে অ্যাকচুয়ালি যেটা হলো আমার বি মাইনাস এ, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার ওভার এ টু বি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, তো 1/b মাইনাস এ, এটা হচ্ছে হাফ অফ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
সো এটা তাহলে হয়ে যাচ্ছে দেখো বি প্লাস এ বাই টু। আমরা মিন বলতে যেটা বুঝি তার সঙ্গে মিলছে। এ আর বি ইন্টারভ্যাল তার হাফ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এ আর বি ইন্টারভ্যাল তার হাফ, এ প্লাস বি বাই টু ইজ দ্য মিন। ভ্যারিয়েন্সটা কি আসছে দেখা যাক। ভ্যারিয়েন্স অফ এক্স, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো বলেছি, ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি ফর্মুলা ছিল দেখো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এই ফর্মুলাটা এই যে দুটো ফর্মুলা আমি দিয়েছিলাম কোথায় একটা ছিল, বেশ অনেকটা দূরে এগিয়ে গেছি আমরা, এখানে এই যে এইখানে আছে। ঠিক আছে, যাওয়ার দরকার নেই, বোঝা গেছে। দুটো ফর্মুলা লিখেছিলাম দেখবে সাইডে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য আর ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের জন্য আলাদা করে মেনশন করে দিয়েছিলাম সেই ফর্মুলা। তার একটা ফর্মুলা দিয়েছিল দেখো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আমি এই ফর্মুলাটার কথা বলেছিলাম। এটা যদি অ্যাপ্লাই করতে হয়, এম তো আমার বেরিয়ে গেছে, এটাই তো আমার এম, এটাই আমার এম, অসুবিধা কিছু নেই। তাহলে আমার এখন লাগবে এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করে নেওয়া যাক। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার যদি ক্যালকুলেশনে যাও দেখো সিম্পল কিচ্ছু নেই, মাইনাস ইনফিনিটি এক্স স্কোয়ারের করসপন্ডিং এটা এক্স স্কোয়ার রিয়েল ভ্যালুতে কনভার্ট করে নাও, আর এদিকে হচ্ছে এফ এক্স ডিএক্স। এইবার এখান থেকে দেখো সিম্পল ইন্টিগ্রেশান এখানে কি দাঁড়াচ্ছে, ওই একই এ টু বি লিমিট, একটা হাফ বেরিয়ে যাচ্ছে, না হাফ কেন বেরোবে, সরি, ইন্টিগ্রেশন লিমিট এ টু বি, এটা এক্স স্কোয়ার হলো, আর এটা হচ্ছে তোমার 1/b মাইনাস এ ডিএক্স, মানে অ্যাকচুয়ালি এটা 1/3 হচ্ছে 1/b মাইনাস এ, আর এদিকে হচ্ছে এক্স কিউব এ টু বি, তো 1/3 1/b মাইনাস এ, এটা হচ্ছে বি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, এবার এটাকে ওই ফর্মুলায় ভেঙে দাও, ফর্মুলায় ভেঙে তুমি ওই এটাকে তাড়িয়ে দাও, মানে বেসিক্যালি দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা গেল এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার। এইবারে ভ্যারিয়েন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তো দেয়ারফর ভ্যারিয়েন্স অফ এক্স দিস ইজ ইজিক্যালস টু এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে তোমার 1/3 অফ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ওটা কী ছিল যেন হাফ অফ এ প্লাস বি, মানে 1/4 অফ এ প্লাস বি দ্য হোল স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে যেটা আসছে দেখো 1/12 করে নাও, 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার, না 3 একটা মাল্টিপ্লাই হবে না, 6 এখানে একটা 3 হবে, তো তাই তো নাকি 6ab মাইনাস 3 বোঝা যাচ্ছে না, মাইনাস 6ab মাইনাস 3 বি স্কোয়ার। এবার কেটে কুটে যাচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মনে হচ্ছে, ও এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 12, বোঝা গেল। দেখো নেক্সট এটা গেল আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তাই তো। নেক্সট তাহলে মিন আর ভ্যারিয়েন্স ক্যালকুলেশন হয়ে গেল। নেক্সট আমি যাচ্ছি গামা ডিস্ট্রিবিউশন নাম্বার 2, গামা ডিস্ট্রিবিউশন। গামা ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি গো, এক্স এর যদি তোমার গামা এল ডিস্ট্রিবিউশন থাকে তাহলে তার করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হচ্ছে তোমার একটু আগে লিখছিলাম মাইনাস এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 বাই গামা এল, 0 লেস এক্স লেস ইনফিনিটি, আর 0 আসছে তোমার এল স্কোয়ার কেসে। ঠিক আছে, জানি না অনলাইনে তোমরা অনেকগুলো SMS এসছে,
আচ্ছা, তুমি তো সেই 5টা 15 18তে পাঠিয়েছিলে গো, আমি খেয়াল করিনি। আচ্ছা, আর ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল স্টেটে কেমন কোশ্চেন হয় ওটা একটু আলাদা করেই ডিসকাস করবো আমি, ঠিক আছে? এখন ক্লাসের মধ্যে ডিসকাস করছি না, বুঝেছো জয়? পরে ডিসকাস করে নেবো আমি তোমার সাথে। কোশ্চেন কেমন হয় সেটা আমি তোমার সঙ্গে পরে ডিসকাস করছি, হ্যাঁ? আলাদা করে তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ করো, ক্লাসের বাইরে আমি বলে দেবো। কোন জায়গাটা বুঝতে পারোনি সেটা তো আমি খেয়াল করিনি, তখন আমি এসএমএসটাও দেখা হয়নি। তুমি আমাকে একটু পরে জানিও, আমি সেটা ডিসকাস করে দিচ্ছি। এটা কমপ্লিট করে নিই, এটা হলো। আচ্ছা, তাহলে এক্সপ্রেশনটা মিনটা ক্যালকুলেট করা যাক। মিন আ হুম, হ্যাঁ জয় কিছু বলছো, বলো। না, আমি তোমার ভয়ে শুনতে পাচ্ছি না তো। ঠিক আছে জয়, তুমি আমার সঙ্গে পরে কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কোথায় বুঝতে পারছিলে না। এই, তোমার সঙ্গে একটু পরে করো, হ্যাঁ? এখন আমি ক্লাসটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? হ্যাঁ, চলো। তো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আচ্ছা, তাহলে এবারে আমি মিনে চলে যাচ্ছি। মিন মিন সমান এক্সপ্রেশন অফ এক্স। এক্সপ্রেশন অফ এক্স মানে হচ্ছে, তুমি জানো ফর্মুলা, এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই এক্স এর করেসপন্ডিং এখানে এক্স বসলো, আর এফ এক্স এক্স ডিএক্স। এবারে দেখো আমার এলস এর কেসটা আমি নেবো না, এইটুকুতে নিচ্ছি। তাহলে 0 টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল ডিএক্স, রাইট? এইবার এখানে দেখো, এখানে কি দাঁড়াচ্ছে, 1/গামা এলটাকে সাইডে রিমুভ করে দাও। 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আমার মাইনাস ওয়ানটাকে কেটে টেটে দেওয়ার দরকার নেই, গামা ডিস্ট্রিবিউশনে এটা এই ফর্মেটটাই দরকার আমার। এটা হচ্ছে আমার এল এর মতো দেখতে। তাহলে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, দিস ইজ গামা এল প্লাস ওয়ান বাই গামা এল। গামা এন প্লাস ওয়ান আমি একটা ফর্মুলা বলেছিলাম, গামা এন প্লাস ওয়ান সমান এন গামা এন, ছোটোবেলায় করেছো, হ্যাঁ, মানে আগের সেমিস্টারে আর কি। সো দিস ইজ এল গামা এল বাই গামা এল, এটা ক্যান্সেল করে দিয়ে দেখো এল। সো মিন হয়ে যাচ্ছে দেখো আমার এল। ঠিক আছে, এবারে ভ্যারিয়েন্স দরকার, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার লাগবে আমার, এক্স স্কোয়ারটা ক্যালকুলেট করে নাও, তাহলেই হবে। তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, expectation of x square, this is minus infinity to infinity x square fx dx. So ওই একই লিমিট 0 টু ইনফিনিটি হয়ে গেল, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল ডিএক্স। ঠিক আছে, এটাকে গামা এলটাকে সাইডে সরিয়ে দাও, কনস্ট্যান্ট 1/গামা এল, আর এদিকে দাঁড়াচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল প্লাস টু মাইনাস ওয়ান ডিএক্স। দিস ইজ বেসিক্যালি গামা এল প্লাস টু। তো গামা এল প্লাস টু ডিভাইডেড বাই গামা এল, এবারে গামা এল প্লাস টু কত হবে, এল প্লাস ওয়ান এল গামা এল। যেমন গামা এন প্লাস ওয়ানটাকে লিখলাম আমি এন গামা এন, এই এনটাকে আবার কি লিখতে পারি, এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, এবারে ওইটাকে আমরা কি লিখি, এন মাইনাস ওয়ান সাথে গামা এন মাইনাস ওয়ান, এভাবে এগোতে থাকে আস্তে আস্তে করে, একটা করে কমতে থাকে। ব্যাস গামা এল পর্যন্ত রেখেই থেমে যাও, এটা কেটে দাও। তো দিস ইজ এল এল প্লাস ওয়ান, রাইট? তো এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার জানা গেছে, এবারে আমি ভ্যারিয়েন্সের ক্যালকুলেশন চলে যাই। Therefore variance of x
ভ্যারিয়েন্স অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার বেরিয়েছে দেখো এল প্লাস 1 এল প্লাস 1 মাইনাস এম মানে মিন তো জাস্ট এল ছিল না, এল ছিল অনলি, তাই তো নাকি ভুল বলছি? হ্যাঁ এল ছিল, মিন ক্যালকুলেশন দেখো দেখিয়েছি, ওই যে এল ছিল এল। সো তার মানে এল স্কোয়ার এম স্কোয়ার আছে, সো এল স্কোয়ার এখানে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে এল স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে জাস্ট এল। সো মিন আর ভ্যারিয়েন্স ফর গামা ডিস্ট্রিবিউশন আর সেম, মিনও এল ছিল, ভ্যারিয়েন্সও এল আসলো, ঠিক আছে? এরকম বাকি ডিস্ট্রিবিউশনগুলো আছে, সেগুলো আমরা আরও ক্যালকুলেশন করব। আজকে এখানে থাক, নেক্সট ক্লাসে আমরা ওই যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, বিটা ডিস্ট্রিবিউশন আছে, তারপর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আছে, সেগুলোর প্রত্যেকটার মিন ভ্যারিয়েন্স আমরা এক এক করে ক্যালকুলেশন করে দেখাবো। পরীক্ষা আসে, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে মিন আর ভ্যারিয়েন্স কোনো একটা ক্যালকুলেশন দিয়ে দিয়েছিল, দেখলাম, ঠিক আছে? ঠিক আছে, আজকে এখানে থাক, তোমরা দেখো মোটামুটি বুঝতে পারছো কি না প্রবাবিলিটি। হ্যাঁ সুমন কিছু বলতে চাইছো, বলো কি বলছো? হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো বলো বলো, হ্যাঁ শুনছি বলো। তোমার কি ক্যালকাটা না ডব্লিউবি? ও আচ্ছা ক্যালকাটা, হ্যাঁ ঠিক আছে, তোমাদের আমি এক্সট্রা ক্লাস দেবো, এক্সট্রা ক্লাস দেবো। এই কালী পুজোর যে ছুটি আছে, কালী পুজোর ছুটিতে আমি এক্সট্রা ক্লাস দেবো, ঠিক আছে? তোমাদের এমনিতে ক্লাস থাকে, এমনিতে ক্লাস থাকে, যে ক্লাস আছে স্যারের কাছে তো ক্লাস থাকেই, তোমাদের স্যারের সঙ্গে একটু ডিসকাস করে আমি তোমাদের কখন ক্লাস থাকে না সেই টাইমে আমি টাইম বের করে তোমাদের এক্সট্রা ক্লাস নেবো, বোঝা গেছে? হ্যাঁ এক্সট্রা ক্লাস নেবো, অবভিয়াসলি নেবো, আমি নিয়ে তোমাদের সিলেবাসটা একটু টেনে দেবো, কারণ আমাকে আবার স্ট্যাটিস্টিক্স পড়াতে হবে, স্ট্যাটিস্টিক্সে অনেকটা আছে। ঠিক আছে, ঠিক আছে সুমন, তোমার কথা আমি খেয়াল আছে, আমি এটা করবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর প্রবাবিলিটি বুঝতে পারছো তো পড়ানো? বেশ, তাহলে ঠিক আছে। তারপর দেবজানি, জানি না তোমরা তো সব অনলাইন ক্লাস করছো, বোঝা যাচ্ছে ক্লাস নাকি শুধু ক্লাসই চলছে, ভাই বোনকে বসিয়ে দিয়ে চলে গেছো কোথাও, রান্না বান্না করছো, খাওয়া দাওয়া করছো? আচ্ছা, তারপর পার্থ, ক্লাসে আছো পার্থ? আচ্ছা ঠিক আছে, এখন অনলাইন ক্লাসের ব্যাপার স্যাপার তো, ও ক্লাস চললেও মাঝে মধ্যে ইচ্ছে হয় একটু ঘুরে আসি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে পার্থ আছো, ঠিক আছে। আহ, আচ্ছা এখানে তাহলে আজকে এখানে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে ছাড়ছি এখানে।